মেগাস্টার শাকিব খানের নতুন মিশন শুধু দরদ নয়, তুফান নয়। ওরে ভাই রে ভাই, আবারও নতুন মিশনে মেগাস্টার শাকিব খান। কি নতুন মিশন শোনার পরে কি মনে হচ্ছে যে তুফানের পরে দরদ আসছে, এটাই সেই নতুন মিশন? না 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 ভাই, আরো চমক বাকি রয়েছে। এই যে নতুন মিশনে শাকিব খান হাঁটছে, এই মিশনে যে চমকগুলা রয়েছে সেই চমকগুলোর কথা শোনার পরে আপনি রীতিমতো খুশিতে আত্মহারা হয়ে যাবেন এবং অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবার কি শুরু করলো। আসলে এই নিউজটি করা হয়েছে কালবেলা থেকে। কালবেলা হয়তো শাকিব খানকে নিয়ে আবারও পজিটিভ নিউজ করছে এবং শাকিব খানের পিছু পিছুই হেঁটে চলেছে। তো দেখেন, তারা কালবেলা থেকে নিউজ করেছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তারা সেখানে বলছে যে নতুন মিশনে শাকিব খান। তাহলে এখানে বিস্তারিত কি বলেছে একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিও শেষে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে তারপরে যাবেন। এখানে তারা যেটা বলছে যে নতুন মিশনে নামছেন শাকিব খান। ঢালিউডের জনপ্রিয় এই নায়ক দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমার মাধ্যমে, সেটা আমরা সকলেই জানি। এখানে আরো একটু বলা হচ্ছে সিনেমাটি দেশ বিদেশে ব্যবসায়িকভাবে সফল হয়। একই পরিচালকের রাজকুমার সিনেমাটিও দর্শকরা দারুণভাবে গ্রহণ করে, সেটাও আমরা জানি। এরপর রায়হান রাফির তুফানের মাধ্যমে দর্শক বিনোদন দিয়েছেন। সিনেমাটি এখন দেশ ও বিদেশের বাইরে প্রদর্শিত হচ্ছে, এগুলো আমাদের সবারই জানা। এদিকে আসছে সেপ্টেম্বরের এ নায়কের বিগ বাজেটের সিনেমা দরদের মুক্তির ঘোষণা। এটি সাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র। বিগ বাজেটের এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন বলিউডের জান্নাত খ্যাত অভিনেত্রী সোনাল চৌহান, পরিচালনা করেছেন অনন্য মামুন। এগুলো আমরা সকলেই জানি। তো এখন পরপর চারটি বিগ বাজেটের সিনেমার পর নতুন মিশনে নেমেছেন শাকিব খান। এই যে মিশন শুরু হচ্ছে এখন, তিনি তার পরিকল্পনার কথা খোলামেলা খুব একটা বলেন না, তবে সময়ের সঙ্গে সঙ্গে তাল মেলাতে নতুন নির্মাতাদের সুযোগ দিয়েছেন তিনি। মানে শাকিব খান সময়ের সঙ্গে সঙ্গে নতুন নির্মাতাদেরও তাকে নিয়ে সিনেমা বানানোর সুযোগ দিয়েছেন। তরুণ নির্মাতা হিমেল আশরাফের হাত ধরে প্রিয়তমার মাধ্যমে তার ক্যারিয়ার নতুন পালক যুক্ত হয়। কারণ করোনা পরবর্তী সময়ে সিনেমার বাজার সেভাবে ঘুরে দাঁড়ায়নি। বিভিন্ন সময়ে মোস্তফা কামাল রাজ, শামীম আহমেদ রনি, তপু খান, সর্বশেষ রায়হান রাফি সহ অনেক নির্মাতার সঙ্গে কাজ করতে দেখা গেছে কিং খানকে। তাদের অনেকের হাত ধরে ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। সিনেমা নিয়ে ভিন্নভাবে চিন্তা করেন এবং সেই সিনেমা শুধু বাংলাদেশে নয়, বিশ্ব বাজারের সব বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে যাবে এমন পরিচালকদের সঙ্গে কাজ করতে চান মেগাস্টার শাকিব খান। ছোট পর্দার নির্মাতা কাজল আরেফিন অমি সহ আরো অনেকেই নায়কের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা যায়। পরবর্তী সিনেমায় শাকিব নির্মাতা হিসেবে কাকে বেছে নেন তার সময়ের ব্যাপার। এছাড়া ভারতীয় বড় বড় প্রযোজনা সংস্থাও তাকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী। সেক্ষেত্রে তারা যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করতে চান। তবে সব মিলে শাকিব খান কোন দিকে হাঁটবেন তা বলার সময় এখনো আসেনি। তবে আটঘাট বেঁধেই নতুন মিশনে নামবেন তার ঘনিষ্ঠজনদের, এমনই ভাষ্য। তো তাহলে মেগাস্টার শাকিব খানের নতুন মিশন শুধু দরদ নয়, তুফান নয়। এখানে আরো যে কয়েকটি নিউজ আমরা পেলাম, শাকিব খান হয় নতুন নতুন চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করবেন। এমনকি তাকে নিয়ে ভারতীয় বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমা নির্মাণ করার কথা ভাবছে, সেটা হবে যৌথ প্রযোজনার সিনেমা। তবে শাকিব খান ভাই যে সূত্র ধরে এগোচ্ছেন এবং তিনি যে প্ল্যান করে এগোচ্ছেন যে বাংলাদেশের সিনেমা শুধু বাংলাদেশে না, বিশ্ব বাজারে যে বাংলা ভাষাভাষী রয়েছেন, যে দর্শক রয়েছেন, সকলের কাছে বাংলা সিনেমা যাতে পৌঁছে যায় সেইভাবেই তিনি কাজ করে যাচ্ছেন। এমনকি তিনি এই সময়টাতে আট ঘাট বেঁধে সবকিছু বেঁধেই বাংলা সিনেমাতে কাজে নামছেন। এমনকি তার দর্শকদের জন্য তিনি যে কোনো কাজ করবে এবং সেই কাজটি হবে বিগ বাজেটের। তাহলে শাকিব খানের তুফানের পরে তুফান 2 আসবে। এমনকি কাজল আরেফিন অমি, যিনি ব্যাচেলর ওয়েব সিরিজের পরিচালক, তাকে নিয়েও শাকিব খানের কাজ আসছে। এমনকি তিনি বাংলা চলচ্চিত্রে এমন কোনো কাজ বাকি রাখবেন না যেটা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে তুলতে না পারে। মানে সবগুলো কাজ দিয়েই তিনি বাংলা সিনেমাকে বিশ্ব বাজারে বাংলা ভাষাভাষী যত দর্শক রয়েছে সকলের কাছে তুলে ধরবেন। এমনকি তার মেধা পরিশ্রম দিয়ে এই যে শাকিব খানের দরদ যে প্যান ইন্ডিয়ান সিনেমা, এই প্যান ইন্ডিয়ান সিনেমা দিয়েও তিনি আরো একটি উজ্জ্বল নক্ষত্র বাংলা চলচ্চিত্রের নায়ক হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরবেন নিজেকে। তো ভাবা যাচ্ছে যে শাকিব খানের একের পরে এক মিশন, তুফান গেল, 2 আসবে, দরদ আসছে, এরপরে নতুন নতুন পরিচালকদের সাথে তিনি কাজে নামছে। এই যে শাকিব খানের আটঘাট বেঁধে নামা এবং নতুন মিশন যে শুরু হচ্ছে, এই বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই
ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।